আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। তোমরা দেখতে পাচ্ছ আমি একদম সিরিয়ালি তোমাদের যে অঙ্কগুলো করাচ্ছি। যদি একটু হলেও বেনিফিট হয়ে থাকে তাহলে একটি লাইক অথবা একটি কমেন্ট করতে পারো। এটা তোমার জন্য একটু হলেও পরবর্তীতে কাজে লাগবে, যে আমি যে পরবর্তী যে ভিডিওগুলো ছাড়বো সেগুলো তোমরা একটা নোটিফিকেশন পেয়ে যাবে। অযথা সময় নষ্ট না করে কিছুটা হলেও তুমি কাজে লাগাতে পারবে। যেমন ধরো তোমার হচ্ছে তোমার বাসায় যেভাবে ঠিক হোম টিউটর আসে তোমাকে যে যে সার্ভিসটা দিয়ে যা, তার চেয়ে ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখান থেকে এই যে ডিজিটাল বোর্ড আছে, ডিজিটাল বোর্ডের মাধ্যমে তুমি সবগুলো সার্ভিস পাবে করে বসে থেকেই। তো আমি সেটা হচ্ছে যে ম্যাট্রিক্সের যে ৮ নম্বর অঙ্কটা আছে, আমি ৮ নম্বর অঙ্কটা করাচ্ছি। এই ৮ নম্বর অঙ্কটায় আমরা ইতিপূর্বে যে অঙ্কগুলো করেছি সেখানে আমাদের ছিল যোগ বিয়োগের অঙ্কগুলো ছিল। আজকে আমরা দেখব এখানে কিছু গুণনের অঙ্ক আছে। এ ইকুয়াল টু একটা একটা আয়তাকার ম্যাট্রিক্স। এখানে হচ্ছে এটাও একটা আয়তাকার ম্যাট্রিক্স। এখন হচ্ছে এখানে তিনটা সারি দুইটা কলাম দেওয়া আছে, আর এখানে হচ্ছে দুইটা সারি তিনটা কলাম দেওয়া আছে। তাহলে এটা আমাদের দেখাতে হবে এ বি নট ইকুয়াল বি এ। এই দুটা মান আমাকে বের করতে হবে। মানে একবার আমার এটার সাথে এর সাথে বির গুণ দিতে হবে আর বির সাথে এর গুণ দিতে হবে। দেখাতে হবে যে এরা দুইটা আসলে ইকুয়াল না। সেক্ষেত্রে আমরা একটা শর্টলি তোমাকে দেখিয়ে দিচ্ছি, তুমি কিছুটা হলেও অ্যানালাইজ করতে পারবে। দেখো এখানে এর মান, এখানে আমরা এটা গুণ দিছি, ঠিক আছে। তো এখন দেখো এখানে এ বির মান, মানে এর মান আমরা বসাইছি এবং বির মান বসাইছি, ঠিক আছে। এর মান বসাইছি, বির মান বসাইছি। আমরা কি করছি এখানে দেখো, এই যে 2 দ্বারা আমরা এই 1 কে গুণ করে দিছি। 2 দ্বারা 1 কে গুণ করলে হয় 2, তারপর হচ্ছে -1 দ্বারা 3 কে গুণ করছি, -1 দ্বারা 3 কে গুণ করছি। তাহলে -1 দ্বারা 3 কে গুণ করলে -3, আমার সূত্র হচ্ছে প্লাস। তার মানে হচ্ছে এখানে প্লাসে মাইনাসে মাইনাস, মানে -3। মানে এই লাইনটা থেকে 2 দ্বারা যদি 1 কে গুণ দিলে 2, তারপর হচ্ছে এই যে মূলত এরকম সিস্টেম, এই যে 2 গুণন 1 যোগ -1, তারপরে গুণন এ হচ্ছে 3। তার মানে আমরা এখানে এই 2 লিখতে পারি প্লাস, এই যে এখানে প্লাস মাইনাসে মাইনাস, -3। তার মানে এই লাইনটা এই লাইনটা একটু শর্ট করে দেওয়া হয়েছে, এইভাবে করে শর্ট করে লেখা হয়েছে। তো সেম একই সিস্টেম আমরা হচ্ছে তার পরবর্তীতে যদি আমরা দেখি যে এই নিচের লাইনটা করতে গেলে সেটা হচ্ছে যে যদি আমরা আবার এটা দিয়ে কি করতে হবে, আবার এটা দিয়ে এই লাইনটা করতে হবে, আবার এটা দিয়ে এই তিনটা লাইনই আমাকে কমপ্লিট করতে হবে। দেন 2 দ্বারা যদি আমরা 2 কে গুণ করি, 2 দুগুণে 4 -4, তারপর হচ্ছে 2 দ্বারা যদি আমরা 4 কে গুণ করি এবং যোগ করি, সেটা 2 দ্বারা আমরা -1 দ্বারা 4 কে গুণ করব, তারপর হচ্ছে -4, এই হচ্ছে এটা। তারপরে আবার এই একই লাইন আমাকে 3 বার করতে হবে, একটা বেশি খেয়াল করো। যেমন ধরো এই যে এই লাইনটা দিয়ে আমরা একবার শেষ করব, মানে আমি একটু শর্টলি বুঝিয়ে দিচ্ছি। এই লাইনটা দ্বারা আমরা এটাকে একবার করব, এই লাইনটা দ্বারা এটাকে একবার করব, এই লাইনটা দ্বারা এটাকে একবার করব। বিষয়টা খেয়াল করতে পারছো? একটা লাইন দিয়ে আমরা তিনটা কমপ্লিট করব, সেটা হবে এই তিনটা লাইন হবে এই যে তিনটা লাইন, ঠিক আছে। এই এটা বোঝার সুবিধার্থে এইভাবে করে দিয়েছি যে যদি আমরা এই 2 দ্বারা যদি এটাকে গুণ করি এটা হয়, তারপর -1 দ্বারা 3 কে গুণ করলে এটা আসে। তারপর আবার এই পুরোটা দ্বারা এই দুইটাকে গুণ করব, এটা আসে। এটা দ্বারা এই পুরোটা গুণ করব, এটা আসে, ঠিক আছে। সেম একই কোয়ালিটিতে আমরা আবার কাজ করব, সেটা হচ্ছে যদি এই যে এটা দ্বারা দেখো, যদি এই পুরোটা দ্বারা যদি আমরা আবার এই তিনটাকে যদি গুণ করি, এই তিনটাকে এই তিনটা যদি কাজ করি, সেক্ষেত্রে কি হবে, আবার এই তিনটা দ্বারা গুণ করলে এই যে এটা হবে, এই মাঝখানের লাইনটা গুণ করলে এটা হবে, ঠিক আছে। এটা গুণ করলে এটা হবে। তারপরে পরবর্তীতে দেখি আবার আমি এটা নিব, আবার এটা নিব, এটা নিয়ে আবার এই তিনটা লাইনকে গুণ করব, এই তিনটা লাইনকে আবার গুণ করব, গুণ করলে এই তিনটা লাইন হবে, ঠিক আছে। এভাবে করলে পুরো লাইনটা আমার কমপ্লিট হয়ে যাবে। দেখা যাচ্ছে যে যদি আমি পরের লাইনটা দেখি, যদি আসলে মূলত আমি এটা করার জন্য একমাত্র ভিডিওটা লং হয়ে যাবে দেখে আমি শর্টলি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তোমরা বাসায় খাতায় রাফ করে এটা দেখতে পারো।
সেটা হচ্ছে যে -3 দ্বারা যদি 1 কে গুণ করি তাহলে হচ্ছে -3, এই দেখো সোজা। তারপর হচ্ছে 4 দ্বারা যদি 3 কে গুণ করি 3 4 12, সূত্রের প্লাস এই 12 হলো। দেন আমরা আবার -3 দ্বারা -2 কে গুণ করব, 3 দুগুণে 6 প্লাস 6 এই 6। তারপর হচ্ছে 4 দ্বারা যদি 4 কে গুণ করি 16, 16। দেন এই যে -3 দ্বারা যদি -5 কে গুণ করি প্লাস 15, 4 দ্বারা যদি 0 কে গুণ করি 0। ঠিক আছে, যদি কোনো ডাউট থাকে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, তাহলে অবশ্যই তোমরা কিছুটা হলেও বেনিফিট পাবে। আর সেক্ষেত্রে আমরা দেখবো এখন এগুলো যোগ করে কি আসে। ঠিক আছে, আমরা এগুলো কি করবো, যোগ করব। যোগ করার পরে আমাদের যে রেজাল্ট আসতেছে, যদি এটা থেকে ই করি +2 -3, তাহলে আমার -1 থাকে। দেন আমার এখানে হচ্ছে -4 -4, দুটো হচ্ছে -8। তারপর হচ্ছে -10 10। ঠিক আছে, তারপর হচ্ছে 1 + 0, এটা হচ্ছে 1। তারপরে -2 + 0, এটা হচ্ছে -2। আর হচ্ছে -5, এটা হচ্ছে -5। দেন আমার কাজ হচ্ছে -3 + 12, এটাকে যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে +9, এবং 6 + 16, এটা হচ্ছে 22। তারপর হচ্ছে 15 0, এটা হচ্ছে 15। এটা মূলত আমরা কি পাইলাম, এটা হচ্ছে a × b এর মান পাইলাম। এটা কি পাইলাম আমরা, a b এর মান পাইলাম। এটা পাইছি আমরা a b = এই যে প্রমাণটা, এটা পাইলাম। ঠিক আছে, এখন আমরা দেখব বি এ এর মান কত। আমরা কি দেখব এখন, বি এ, এই পুরো মানটাকে আমরা কি করব, বি এ নির্ণয় করব। ঠিক আছে, আমরা দেখি এখন এই যে এইটাকে বিটা এই সাইডে নিয়ে আসবো, এইটা এই সাইডে নিয়ে আসবো, মানে এই উপাদানটা এখানে, এই উপাদানটা এখানে নিব। দেখি পরবর্তী কি হয়। আসলে অঙ্কটা অনেক লম্বা হয়ে যাবে, দেখি আমি এখানে শর্ট করে দিচ্ছি। দেখো এই এই হচ্ছে এটা 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 তো আমরা পাইলাম, এটা আমরা পেয়ে গেছি। এখন হচ্ছে আমরা বি এ এর কাজ করব। বি এর মান সামনে বসাইছি এবং এর মান পরে বসাইছি। মানে হচ্ছে এখানে 3টা কলাম আগে দিছি, 2টা সারি দিছি, আর এখানে 2টা কলাম 3টা সারি ইউজ করছি। দেন আমার প্রথমে কাজ হচ্ছে কি, বলো তো প্রথমে কাজ কি? প্রথমে কাজটা হচ্ছে আমার আরেকটা বলি, তোমরা হচ্ছে যে আগে যারা তোমরা হয়তোবা ফোনগুলো, আগেকার যুগের যে ফোনগুলো আছে তোমরা ইউজ করো নাই, আগে যে ফোনগুলো ছিল সেটা 1110 অথবা 3310 মডেলের কিছু ফোন আছিল, সেখানে ছোট ছোট সাপ খেলা ছিল। ঠিক আছে, সাপ খেলা গেল কি হতো, যে যখন সামনের খাবারটা খাইতে যায় ঠিক পিছন দিক দিয়ে কিন্তু কমে যায় অনেকটা। সেম এরকমই দেখো এখানে একটা বিষয়, এই ধরো, এই মনে করো যে আমি এই তিনটা দিয়ে আমরা কি করব, এই তিনটা দিয়ে আমরা প্রথমে এই যে 1 দিয়ে 2 কে গুণ করব, হয় কত 2 সূত্রের প্লাস -2 দ্বারা আমরা এটাকে গুণ করব, হয় কত -2 প্লাস মাইনাস মাইনাস। তারপর হচ্ছে -5 দ্বারা 3 কে গুণ করব 15, মানে এটা দ্বারা এই যে পুরোটাকে এইভাবে গুণ করব। খেয়াল করে দেখো, এই সেম এল আকারে হবে, এই এই এরকম। ঠিক আছে, এই এরকম আকারে এদিক দিয়ে যায় এদিকে আসবে, এদিকে যায় এদিকে আসবে। ঠিক আছে, বিষয়টা কি, এদিকে যাবে এদিকে আসবে, এদিকে যাবে এদিকে আসবে। ঠিক আছে, এরকম মানে ফ্লোটা কোন দিকে থাকবে, এরকম থাকবে ফ্লো, ফ্লোটা এরকম। তো সেম এই যে পুরো মানটা যাবে এদিকে নামবে, তারপরে এটাও আবার কি করবে, এটা যাবে এটা নামবে। কিন্তু এটা কয়বার এরকম হবে, রিপিট হবে, এটা এরকম এরকম রিপিট আবার হবে, মানে প্রথমটা শেষ, এটা শেষ, পরে আবার হবে, এটা রিপিট হবে। সেম 1 দ্বারা 2 কে গুণ করলে 2, -2 দ্বারা 1 কে গুণ করলে -2, এখানে সূত্রে প্লাস প্লাস মাইনাস মাইনাস। দেন আবার -5 দ্বারা যদি আমরা 3 কে -3 কে গুণ করি তাহলে হচ্ছে +15, আমার সূত্রে প্লাস, এই হচ্ছে 15। পরবর্তীতে আমরা হচ্ছে আবার এই লাইনটাকে দিয়ে এই লাইনটাকে আবার করতে হবে, এটাকে দিয়ে আবার আমাদের ক্যালকুলেশন করতে হবে। 1 দ্বারা যদি আমরা 1 কে গুণ করি, -1 কে গুণ করি তাহলে হচ্ছে 1 -1। আবার -2 দ্বারা যদি আমরা 0 কে গুণ করি সেটা হচ্ছে 0 সূত্রে প্লাস পরে 0। তারপর হচ্ছে -5 দ্বারা যদি আমরা 4 কে গুণ করি তাহলে হচ্ছে -20 সূত্রে প্লাস, তারপর প্লাস মাইনাস মাইনাস -20। তো দেন আমার হচ্ছে 3 দ্বারা আবার আমার একই সিস্টেম হবে, এটা হবে রিপিট হবে। এই পুরো মানটা কি হবে, দুইবার রিপিট হবে। হ্যাঁ, পুরো মানটা কি হবে, দুইবার রিপিট হবে। প্রথমে আমি এটা দিয়ে এই বক্সটাকে করব, পরে এই বক্সটাকে দিয়ে এই বক্সটা আমরা গুণ করে যোগ করব। ইটস ইজি। এই পুরো বক্সটাকে দিয়ে আমরা কি করব বলো,
প্রথম হচ্ছে যে এই পুরো বক্সটাকে দিয়ে আমরা গুণ করে যোগ করব, এটাকে দিয়ে আমরা পুরো গুণ করে যোগ করব। দিস ইজ দ্য রুলস। অ্যান্ড পরবর্তীতে 3 দ্বারা আমরা 2 কে গুণ করি, 3 দুগুণে 6, এই যে 6, পরে হচ্ছে সূত্রে প্লাস, দেন হচ্ছে 4 দ্বারা 1 কে গুণ করব, 4 সূত্রে প্লাস, তারপরে 0 দ্বারা আমরা -3 কে গুণ করব, 0। এখন আবার এটা দ্বারা এই বক্সটাকে আবার গুণ করব, এই বক্সটাকে গুণ করলে আসে -3 + 0 0 0। এই হচ্ছে আমার মূলত বিএ এর একটা স্ট্রাকচার, একটা ফরম্যাটে আমরা নিয়ে আসলাম। এখন পরবর্তীতে আমরা দেখি এখানে যে মানটা দেওয়া আছে, এই মানটাকে আমরা যোগ করে দেব। ঠিক আছে, ফরম্যাটটা কি করব, যোগ করব। এখানে হচ্ছে -2, এই -2 কাটা থাকে 15, তারপর হচ্ছে 4 আর 6 হচ্ছে 10, তারপর হচ্ছে -1 20 21 -21, তারপর হচ্ছে 3 -3। এই হচ্ছে আমার বিএ এর মান, বিএ বিএ এর মান। তারপরে আমরা এখানে কি আসলো, বিএ, তাহলে তার মানে কি এ বি নট ইকুয়াল টু বিএ। দিস ইজ ইজি। এখন তুমি হয়তো ভাবতে পারো আমি কেন এটা লিখলাম না, ঠিক আছে। যদি তোমরা এভাবে তোমরা না বুঝে থাকো তাহলে তোমরা আমাকে জানাতে পারো, আমি তোমাকে সেভাবে করে দেবো। জাস্ট একটু সময় লাগবে, সেজন্য যেহেতু তোমরা আগের ক্লাসগুলো করেছো, একটু অ্যাডভান্স লেভেল হয়ে গেছো, সেজন্য আমি গুণটা করে দিলাম না, জাস্ট দেখাই দিলাম এরকম। ঠিক আছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। তবে এর মাঝখানে যদি তোমরা মনে করো যে তোমার একজন পার্সোনাল একটা হোম টিউটর দরকার, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি তোমাকে সাপোর্ট দেবো অল টাইম। অ্যান্ড ইন হাউ আই উইল টিচ হাউ টু সলভ দ্য প্রবলেম। হ্যাঁ, এখানে ডিজিটাল বোর্ড আছে দেখতেই পাচ্ছ, তাহলে ঠিক সেভাবে তোমার বাসায় তুমি যেভাবে কমফোর্ট ফিল করো সেভাবে আমি তোমাকে এখান থেকে দেখিয়ে দিতে পারবো। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম।